যদি কখনো বিপদে পড়েন, ভগবানের শরণাপন্ন হন, তিনি বলে দেবেন আপনার সফলতার রাস্তা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। মথুরাতে চলো যাই, সেখানে বসে আছে আমাদের রায়। বৈষ্ণব ভক্তগণ এবং ভগবানের ভক্তগণ সকলকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মথুরাতে চলো যাই, সেখানে বসে আছে আমাদের রায়। গোপীদের নাম শুধুই রায়, তুমি কোথায় আছো কৃষ্ণ কানাই? কৃষ্ণ মোহিত এই জগৎ সংসারে, তোমার প্রেমের বাঁশি, তোমার সুর শুধুই বাজে তোমার বিনোদিনীর কানে। শাস্ত্রে বর্ণিত আছে এবং আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্ট হয়েছে, সেই জন্য শ্রীকৃষ্ণের বাদিকে সবসময় রাধারানীকে রাখতে হয় এবং শ্রীকৃষ্ণের কাছ থেকে রাধারানীকে কখনোই আলাদা করা যায় না, বা রাধারানীর কাছ থেকে শ্রীকৃষ্ণকেও আলাদা করা যায় না। গোপীদের নাম শুধুই রায়, তুমি কোথায় আছো মোহন কৃষ্ণ কানাই ঘনশ্যাম? কোথায় আছো তুমি ঘনশ্যাম? কৃষ্ণ মোহিত এই জগৎ সংসারে, তোমার সুর তোমার প্রেমের বাঁশি সদাই বাজে তোমার বিনোদিনী রায়ের কানে। ভগবান কৃষ্ণ একবার গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ এক সোনার সিংহাসনে বসেছিলেন এবং শ্রীকৃষ্ণের বাম অঙ্গ কেঁপে উঠল এবং তারপরে তাকিয়ে দেখলেন বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্ট হলো এবং রাধারানী শ্রীকৃষ্ণকে খুব সুন্দর করে সেবা করতেন এবং শ্রীকৃষ্ণের সমস্ত কিছুতে ভক্তি পাদপদ্মে সমস্ত কিছুতে শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন এবং বাঁদিকে থাকতেন। তো শ্রীকৃষ্ণের যেমন ডান দিকে যেমন বলরাম ছিলেন এবং শ্রীকৃষ্ণের বাঁদিকে তেমনি রাধারানী ছিলেন। বলরাম যদি শ্রীকৃষ্ণের কাছে কিছু চাইতেন, খুবই আবদার করতেন এবং শ্রীকৃষ্ণ কিন্তু সদাই সেটা পূর্ণ করতেন। তো রাধারানী যা কিছু বলতেন শ্রীকৃষ্ণ কিন্তু সদাই পূর্ণ করতেন। শ্রীকৃষ্ণ রাধারানীকে এতটাই ভালোবাসতেন, এতটাই নিজের মনে করতেন। আপনারা যদি রাধারানীর ভক্ত হতে পারেন, রাধারানীকে ভালোবাসতে পারেন, রাধারানীকে কাছে আপনারা যদি বলতে পারেন ভগবানের চরণে আমরা ঠাঁই পেতে পারি, শ্রীকৃষ্ণের চরণে রাধারানী তুমি কৃপা করো, তুমি শ্রীকৃষ্ণের কাছে বলো, তুমি আমাদের জন্য বলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেন আমরা তার পাদপদ্মে ঠাঁই পাই, আমরা গোলক ধামে যেতে পারি, গোলক বৃন্দাবনে যেতে পারি এবং আমরা তার সেবা করতে পারি। রাধারানীর কাছে যদি আমরা এই কামনা বাসনা করি, রাধারানী খুব সহজে শ্রীকৃষ্ণের কাছে কিন্তু আমাদের এই কথা পৌঁছে দেবে। তাই রাধারানীর জন্মাষ্টমীতে রাধারানীকে খুব সুন্দর করে সেবা করবে। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমাদের হবে রাধা অষ্টমী। রাধা অষ্টমী মহোৎসব, এই তিথি আমাদের কিন্তু খুবই মাহাত্ম্য। তো এই রাধা অষ্টমী আমরা কেন পালন করব না এবং কিভাবে পালন করব, কেন আমাদের পালন করতে হবে রাধা অষ্টমী, সমস্ত কিছু এবং কিছু মাহাত্ম্য, কবে পড়েছে রাধা অষ্টমী, সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটা বানাবো। তো আমার সঙ্গে একটু আপনারা ধৈর্য ধরে লাস্ট অবধি থাকবেন। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো চলুন ভগবান ধাম থেকে সকলকে স্বাগত ভগবান ধামে। তো এইবার আমি বলে দিই কবে পড়েছে আমাদের রাধা অষ্টমীর ব্রত। 2024 সালে 11ই সেপ্টেম্বর বুধবার পড়েছে আমাদের রাধা অষ্টমীর ব্রত এবং সেটা আমাদের দুপুর 12টা অবধি উপবাস। আর বাংলার হচ্ছে 1431 সাল 25শে ভাদ্র রাধা অষ্টমী মহোৎসব এবং দুপুর অবধি উপবাস। আমাদের কবে পড়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার রাধা অষ্টমীর সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব, আমার সঙ্গে একটু লাস্ট অবধি থাকবেন আপনারা। দাপর লীলায় অষ্টমী তিথিতে শুক্লপক্ষের মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষানা গ্রামে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী প্রিয়তমা জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। বিশ্বভানু মহারাজ এবং সুন্দরী কোলে আমাদের শ্রী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং পরম শক্তি
শক্তি রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। আমরা বলি শ্রীকৃষ্ণের বাম অঙ্গে থাকে রাধারানী। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন? বাবা বিশ্বভানু এবং মা কৃত্তিকা বলে আবির্ভূত হয়েছিলেন আমাদের রাধারানী। স্বয়ং শ্রীকৃষ্ণের শক্তি আমরা জানলাম যে কোথায় আবির্ভূত হয়েছে। রাধাষ্টমীর ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর ব্রতের সমান হয়। সেই জন্য আমরা সুন্দর করে রাধা অষ্টমী পালন করব। রাধারানী কিন্তু খুবই দয়ালু আমাদের, সেই জন্য আমাদের কিন্তু বেশি কোনো উপোস থাকতে হবে না। দিন 12টা অবধি উপবাস থাকার পরেই আমরা কিন্তু রাধারানীর জন্মাষ্টমী বা আবির্ভাব তিথি খুব সুন্দর করে পালন করতে পারবো। রাধারানী কাউকে কষ্ট দেয় না, খুবই দয়ালু, খুব মায়াহীন। সেই জন্য আমরা যদি শুধু রাধারানীকে ডাকি, আমাদের কৃষ্ণকেও ডাকা হয়ে যাবে আর রাধারানীকেও ডাকা হয়ে যাবে। তো আমরা রাধারানীকে ডাকলে রাধা, তো আমরা রাধারানীকে ডাকলে কৃষ্ণ রাধারানী দুজনেই সাড়া দেবে। তো আমরা 12টা অবধি উপবাস, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কিন্তু রাধারানীর উপবাস আমরা যদি পালন করি, শ্রীকৃষ্ণ খুব খুশি হন, খুব প্রসন্ন হয়ে যান। সেই জন্য সকল মানুষ এই রাধা অষ্টমীর ব্রত পালন করেন। আমাদের জন্মাষ্টমীর ব্রতর থেকেও অনেক মাহাত্ম্য এই রাধা অষ্টমীর ব্রত। রাধারানীকে ডাকলে কৃষ্ণকেও ডাকা হয় আর রাধারানীকেও ডাকা হয়। সেই জন্য আমরা কিন্তু এই রাধা অষ্টমীর ব্রত পালন করব। 1 লক্ষ একাদশীর ব্রত পালন করলে একটা রাধা অষ্টমীর ব্রতেই সমান হয়। সেই জন্য আমরা রাধা অষ্টমী পালন করব খুব নিষ্ঠা সহকারে। ভগবানের যেমন আমরা জন্মাষ্টমী পালন করলাম, তেমনি রাধারানীকেও আমরা ভগবানের মতন করে সুন্দর করে সেবা করব। পাশে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণকে নেব। রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া থাকে না, আর শ্রীকৃষ্ণ কিন্তু রাধারানী ছাড়া থাকে না। সেই জন্য আমরা দুজনকে পাশাপাশি রেখে সুন্দর করে রাধা অষ্টমী পালন করব। তো রাধা অষ্টমী যখন পালন করব, ভগবানকে পাশে নেব। রানীকে খুশি করলে আমরা কৃষ্ণের কৃপাও পাবো। সেই জন্য আমাদের মাধুর্য রস আস্বাদন করার জন্য রাধা এবং কৃষ্ণ দুজনেই অভিন্ন, দুজনে কিন্তু এক, শরীরটা দুজনের আলাদা। কি জন্য? তারা আনন্দ উপভোগ করার জন্য, মাধুর্য রস আস্বাদন করার জন্য তারা কিন্তু দুজনা আলাদা আলাদা শরীর ধারণ করেছেন। দুজনা কিন্তু অভিন্ন, দুজনা কিন্তু একই রাধারানী। সেই জন্য কৃষ্ণ, আমাদের শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ পর্বতের উপর যখন বসেছিল, বহু বছর, কোটি কোটি বছর আগে ভগবানের কিন্তু যখন রাসলীলা দেখছিল, তখন মনের মধ্যে আনন্দ উপভোগ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন আনন্দ উপভোগ করার জন্য। ও রাধারানীকে কিন্তু বাম অঙ্গ থেকে, দুজনার শরীর কিন্তু ভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদন করার জন্য রাধারানীকে বাম অঙ্গ থেকে শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছিল। তো সেই জন্য আমরা কিন্তু এটা ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গে যেমন বলরাম থাকে, বাম অঙ্গে রাধারানী থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের রাধারানীকে বাম অঙ্গ থেকে আমাদের গোলক বৃন্দাবনে পর্বতের ওপর যখন বসেছিল, রাসলীলা দেখছিল, তখন মনে মনে আনন্দ উপভোগ করে তখন কিন্তু রাধারানীকে বাম অঙ্গ থেকে আবির্ভূত করেছিলেন। রাধারানী যখন বাম অঙ্গ থেকে, ভগবান শ্রীকৃষ্ণ বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলো, রাধারানীর সঙ্গে সঙ্গে প্রকট হয়ে ভগবানের সেবা করতে লাগলো। এবং ভগবানকে সেবা করাতে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? ভগবানকে সেবা করাতে রাধারানী কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকেও শিখিয়েছেন যে ভগবানের সেবা করো। সকলে কিন্তু শুধু রাধারানী নয়, সমস্ত মানব জগৎ বিশ্ব জগতের সকল মানুষ কিন্তু ভগবানের সেবা করতে পারবে। তো ভগবানের সেবা করতে গেলে আমাদের কিন্তু রাধারানী ভগবানের সেবা করবে তা না, আমাদের প্রত্যেকটা মানুষ, বিশ্ব জগতের সকল মানুষ, নারী পুরুষ নির্বিশেষ ভগবানের সেবা করতে হবে। আমাদের রাধারানী কিন্তু এটাই আমাদের শিক্ষা দিয়েছেন। এই রাধারানী থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা দেবীগণ আমাদের কিন্তু সৃষ্ট প্রকাশ হয়। তো আমাদের যেমন লক্ষ্মী এবং সরস্বতী, সমস্ত দেবীগণ আমাদের এই রাধারানীরই কিন্তু অংশ বিশেষ। এবং যত গোপীগণ আছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এবং ভগবান রাধারানীর পাশে থাকেন, সমস্ত গোপীগণের কিন্তু আমাদের রাধারানীর কিন্তু সৃষ্ট। রাধারানীর পাশে আমরা সব সময় দেখি অনেক গোপীগণ থাকে, ভগবান শ্রীকৃষ্ণের পাশেও থাকে। তো সেগুলো কিন্তু রাধারানীরই প্রকট এবং রাধারানীর ইচ্ছা স্বরূপ সে তাদের প্রকট করেছেন ভগবান কৃষ্ণের সেবা। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি
এবং আমাদের ভগবানের কিন্তু এটা খুব বড়দিন, শ্রীকৃষ্ণের বড়দিন, রাধারানীর এটা আবির্ভূত হয়েছিলেন এবং আমাদের জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধারানী। তো সেই জন্য রাধারানী যেমন শ্রীকৃষ্ণকে আকর্ষিত করে এবং সেই হিসাবে আমাদের স্ত্রী লোক আছে, ব্রহ্ম বৈপত্য পুরাণে, আমাদের এটা পদ্মপুরাণেও বলা হয়েছে, যত স্ত্রী লোক আছে বিশ্বে সমস্ত স্ত্রী লোক আমাদের শ্রীকৃষ্ণকে আকর্ষিত করে এবং রাধারানীরই প্রকট স্বরূপ প্রত্যেকটা স্ত্রী লোকের মধ্যে কিন্তু রাধারানী স্বয়ং বাস করেন এবং আমাদের লক্ষ্মী দেবী, সরস্বতী, সমস্ত দেবীগণ তার মধ্যে কিন্তু আমাদের রাধারানী সকলকে প্রকট করেছিলেন এবং সমস্ত দেবীগণের মধ্যে কিন্তু আমাদের রাধারানী স্বয়ং থাকেন এবং সমস্ত স্ত্রী লোকের মধ্যে রাধারানী কিন্তু বাস করেন। তো আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষ, নারী জাতি, সমস্ত নারী জাতি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। কেন? যেহেতু রাধারানী কিন্তু প্রত্যেকটা নারীর মধ্যে বাস করেন, সেই জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন প্রত্যেকটা স্ত্রী লোক, প্রত্যেকটা নারী জাতি ভগবান শ্রীকৃষ্ণকে খুবই ভালোবাসেন, কারণ রাধারানী তো সকলের মধ্যে থাকে। স্বয়ং মহাদেব কিন্তু রাধারানীর অস্তিত্বকে স্বীকার করেছেন, রাধারানীকে খুবই ভালোবাসেন। আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে দিয়েছি, ভগবানকে যেরাম শিব ভালোবাসেন এরাম কিন্তু আমাদের মহাদেবকে ভগবান ভালোবাসেন। আর ভগবানকে শুধু ভালোবাসেন না, রাধারানীর অস্তিত্বকে মানেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন এবং ভগবানকে যেহেতু ভালোবাসেন সেই জন্য রাধারানীকে কিন্তু প্রচণ্ড শ্রদ্ধা করেন আমাদের মহাদেব। তো আপনারা যদি শিবকে ভালোবাসেন, রাধারানীকে ভালোবাসতেই হবে, কারণ রাধারানী হচ্ছে ভগবানের অংশস্বরূপ। সেই জন্য আমরা যদি ভগবানকে ভালোবাসি, রাধারানীকে ভালোবাসতে হবে। শিব কিন্তু স্বয়ং কিন্তু একাদশীর ব্রত পালন করেন এবং ভগবানকে পরম ভক্ত হচ্ছে ভগবানের, এবং শিব যেরকম পরম ভক্ত, ভগবানও সেরকম শিবের হচ্ছে পরম ভক্ত, দুজনার খুব ভক্ত। সেই জন্য শিব কিন্তু রাধারানীকে খুবই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন এবং মা বলে সম্বোধন করেন, খুব ভালোবাসেন রাধা। কেউ যদি একটি রাধা অষ্টমী ব্রত পালন করেন, শত গুণ কোটি পাপরাশি তার বিলুপ্ত হয়ে যান এবং কোটি ব্রহ্ম হত্যার পাপও তার নষ্ট হয়ে যায় এবং স্বয়ং ভগবান ধামে প্রাপ্ত হতে পারেন এবং স্বয়ং ভগবানের সঙ্গে থাকতে পারেন। ভগবান কিন্তু তাকে অনেক কৃপা করেন। তো একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে আমাদের কত লাভ, সেই সহস্র একাদশীর ব্রত পালনের শত গুণ লাভ করতে পারে, কত কোটি কোটি লাভ, শত গুণ ফল লাভ করতে পারে। তার মানে আমরা মনে করব না যে আমরা রাধা অষ্টমী পালন করছি বলে একাদশীর ব্রত পালন করব না, সেটা কিন্তু নয়। আমি এর আগের বছরও আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম, একাদশীর ব্রত আমরা যেরাম পালন করছি সেই রকম পালন করব। অনেকে আমাদের যেমন 24টা একাদশী রয়েছে, অনেকে পালন করতে পারেন না। তো আমাদের বছরের মধ্যে যে কটা একাদশী খুব মাহাত্ম্য, সে কটা করবেন, আগের দিন পরের দিন নিষ্ঠা সহকারে পালন করবেন, পঞ্চশস্য বর্জন করে, তাহলে কিন্তু ভগবান অনেক কৃপা করবেন। এবং যারা মনে করছেন পারছেন না পুরো 24টা একাদশীর ব্রত পালন করতে, তো এটা আমার একাদশীর কথা হলো, কিন্তু রাধা অষ্টমীর ব্রত আমরা যদি একটা রাধা অষ্টমীর ব্রত পালন করি 100 কোটি একাদশীর ব্রত পালনের সমান হয়। তো সেই জন্য আমরা একাদশীর ব্রত পালন করব, রাধা অষ্টমীর ব্রতও পালন করব। অনেকে তাহলে এটা প্রশ্ন করতে পারেন, আমরা তাহলে রাধা অষ্টমীর ব্রত পালন করব, তাহলে তো আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে না। সেটা কিন্তু নয়, এটা কখনোই ভাববেন না। গাছে কিন্তু আমাদের একটা ফল হয় না, গাছে কিন্তু হাজার হাজার ফল হয়। আমরা কি একটা ফল পেড়ে খাই? সমস্ত ফল পেড়ে খাই। আমরা যদি সমস্ত কিছু ভগবানকে সেবাই দিই, বা আমরা কোনো জিনিস ভালো লাগলো, একটা জিনিস খেলাম, সেইটা আমরা কিন্তু খুব ভালো লাগলো, তার মানে কি আমরা কি আর কোনো জিনিস নিচ্ছি না? সমস্ত কিছুই তো খাচ্ছি। তো সেই হিসাবে সব কিছুই করতে হবে। রাধা অষ্টমীর ব্রত পালন করতে হবে, জন্মাষ্টমীর ব্রতও পালন করতে হবে, বলরাম জয়ন্তীও পালন করতে হবে, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিও পালন করতে হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিও পালন করতে হবে, সমস্ত কিছু, নৃসিংহ চতুর্দশী সব কিছু পালন করতে হবে। সেই রকম আমাদের রাধা অষ্টমীও পালন করতে হবে, একাদশীর ব্রতও পালন করতে হবে নিষ্ঠা সহকারে। তো আমরা কিন্তু রাধা অষ্টমীর ব্রত খুব সুন্দর করে পালন করব। অনেকে মনে করছেন যে আমরা রাধা অষ্টমী পালন করব, তাহলে আর আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে না। তাই বললে হবে না, কিন্তু আপনাকে রাধা অষ্টমীও করতে হবে এবং একাদশী আমি আগেই বললাম। তো আমাদের ভক্তের মন হবে সরল
এবং আমাদের মনের মধ্যে চেষ্টা করতে হবে কোনো রাগ থাকবে না, এবং আমরা কিন্তু রেগে যাব না কোনো কথায় কথায়, এবং আমাদের মনের মধ্যে কিন্তু সরলতা থাকবে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকবে। এবং আমাদের মধ্যে যদি ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলে কিন্তু আমরা শুধু রাধা অষ্টমী পালন করব, কারণ আমরা এই কথা মুখেই আনতে পারবো না। কিন্তু এই জিনিসটা যারা অনেকেই বলতে পারেন, কিন্তু তারা কিন্তু মূর্খ, তারা কিন্তু কিছুই জানেন না, সেই জন্য এই কথাগুলো বলেন। তারা কিন্তু এইভাবে বলবেন না। ভগবানের সেবা করাটা আমাদের পরম ধর্ম, এবং আমাদের কিন্তু ভাগ্য, এটা ভগবানের সেবা করা আমাদের ভাগ্য। আমরা যে ভগবানের সেবা করতে পারছি, ভগবান সুযোগ দিয়েছেন তবেই তো পারছি। তো ভগবানের সেবাটা করবেন, নিষ্ঠা সহকারে করবেন, খুব ভালো করে করবেন। রাধা অষ্টমীর ব্রত পালন জন্মাষ্টমী যেরকম পালন করেছেন রাধা অষ্টমী করবেন। আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে আমাদের কন্যাকে সমস্ত কিছু মেনে সৎ পাত্রে আমাদের কিন্তু দান করতে হবে। সমস্ত কিছু ব্রাহ্মণ ভালো বৈষ্ণব দেখে সুন্দর পাত্র দেখে দান করতে হবে, তাহলে কিন্তু অনেক পুণ্য লাভ করা যায়। রাধা অষ্টমীর ব্রত পালন করলে অবশ্য কন্যাদানের ফল পাওয়া যায়, সমান ফল পাওয়া যায়। রাধা অষ্টমীর ব্রত পালন করলে আমরা তো তীর্থ ভ্রমণ করে পুণ্য লাভ অর্জন করা। রাধা অষ্টমীর ব্রত পালন করলে সকল তীর্থের পুণ্য ফল লাভ হয়। তো একটা রাধা অষ্টমীর ব্রত পালন করলে সকল তীর্থের পুণ্য ফল আমরা একটা রাধা অষ্টমীর ব্রত পালন করি। এবং যারা ভক্তি ভরেও যদি পালন না করেন, হ্যাঁ নিষ্ঠা ভরেও পালন না করেন, ইচ্ছা নেই তবু করছে, সে পুণ্য লাভ না করলেও তার পূর্বপুরুষরা যদি কোনো কারণে নরকে পতিত হয় বা কোনো কারণে সে শাস্তি পায়, সেখান থেকে উদ্ধার হয়ে কিন্তু ভগবান ধামে প্রাপ্তি হতে পারবে পূর্বপুরুষরা। একটা রাধা অষ্টমীর ব্রত অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ পালন করে, পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, কেউ যদি রাধা অষ্টমীর ব্রত, এখানে আমি সেই রাধারানীর প্রণাম মন্ত্রটা দিয়ে দিচ্ছি। রাধাং রাসেশ্বরী রমাং গোবিন্দ মোহিনী পরাং বিষভানু সুতাং দেবী নমামি শিহরি পিয়াং মহাভাব স্বরূপা তাং কৃষ্ণপ্রিয়া পরি অসি এম ভক্তি পদে দেবী রাধিকে তং নম্মাহ। শ্রদ্ধা সহকারে শোভন করেন এবং পাঠ করেন, এবং কাউকে এটা কিন্তু শোনান পড়ে মাহাত্ম্য কথা রাধা অষ্টমী। এই প্রণাম মন্ত্রটা যেদিনকে রাধা অষ্টমী পালন করবেন সেই দিনকে ভগবানের সামনে মন্ত্রটা বলবেন, রাধারানীকে প্রণাম করে বলবেন এবং চরণে ফুল দেবেন, এবং বাড়ির সকলকে নিয়ে রাধা অষ্টমীর ব্রত পালন করবে। তাহলে অনেক কাল বৈকুণ্ঠ ধাম লাভ করবে এবং ভগবান ধাম প্রাপ্তি হতে পারবে। তার পূর্বপুরুষরাও কিন্তু ভগবান ধাম প্রাপ্তি হবে। এবং তার পরের যে জেনারেশন, কিছু মানুষ আছেন যারা কিন্তু ভগবানের সেবা করে গেছেন, তার পূর্বপুরুষরা যারা আছেন তারাও কিন্তু অনেক কিছু ফল লাভ করেন, ভালো ভালো ভগবানের ফল লাভ করতে পারেন, বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন, স্বর্গগতি লাভ হয়, যেহেতু তার আগের প্রজন্ম এইগুলো করে গেছে। রাধা অষ্টমীর ব্রত দুপুর 12টা অবধি আমাদের উপবাস করতে হবে। সমস্ত মানুষকে রাধা অষ্টমীর ব্রত পালন করা যাবে, সমস্ত মানুষ সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন। বাড়িতে করবেন, বাড়িতে করতে না পারলে কোনো মন্দির, কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে রাধা অষ্টমী মহোৎসব চোখে দেখে আসবেন এবং ভগবানকে রাধারানীকে অভিষেক করে আসবেন। তো রাধারানীকে বাড়িতে যদি আপনাদের মূর্তি থাকে মূর্তিতে অভিষেক করবেন, যাদের মূর্তি নেই তারা কিন্তু গোপালকে অভিষেক করবেন এবং রাধাকৃষ্ণকে একসঙ্গে অভিষেক করবেন যেরা মূর্তি থাকবে। এবং না থাকলে আপনারা কিন্তু বাড়িতে চিত্রপট রেখে সেখানে কিন্তু রাধারানীকে অভিষেক করাতে পারেন। সেটা দুধ, দই, ঘি, শক্কর, মধু, গোচুনা এবং অগ্রব দিয়ে অভিষেক সুন্দর করে করাতে পারেন। কি করে? একটা বাটি নেবেন এবং সেই বাটি পানি শঙ্কর মধ্যে দিয়ে সুন্দর করে অভিষেক করাবেন। আর তারপরে আপনারা কি করবেন, এটা কিন্তু নিষ্ঠা সহকারে এই আমাদের কিন্তু ব্রত পালন করতে হবে এবং সকল মানুষ করছেন এবং সকলে কিন্তু ফলের রস দিয়ে অভিষেক করাবেন। পঞ্চাভিষেক করলেন, এবার ফলের পঞ্চাভিষেক করবেন। সেটা 5টা ফল নিয়ে সেই ফলের মধ্যে অগ্রব এবং গোচুনা দিয়ে সুন্দর করে রাধা মাধবকে এবং কৃষ্ণকে অভিষেক করাবেন। এবং সেক্ষেত্রে কৃষ্ণকে যখন করাবেন তুলসীপত্র দেবেন, রাধা মাধবকে রাধারানীকে যখন করাবেন তুলসীপত্র দেবেন না। তো এইভাবে কিন্তু অভিষেক করাবেন। সেটা হচ্ছে একটা সামনে বোল নেবেন, চিত্রপটের সামনে বোল নিয়ে পানি শঙ্খের মধ্যে দিয়ে অভিষেকটা সুন্দর করে করাবেন। তো এতে কিন্তু যেমন রাধারানী খুশি হয়ে যাবে তেমনি শ্রীকৃষ্ণ খুশি হয়ে যাবে। চিত্রপটের মধ্যে আপনারা শ্রীকৃষ্ণকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন, নৃসিংহদেবকে দেবেন, নারায়ণকে দেবেন, সকলের খুব প্রিয়। কিন্তু রাধারানীকে ফুল দেবেন, পুষ্প দেবেন এবং রাধারানীকে তুলসীপত্র দিলে বুকে দেবেন।
তো এইভাবে আপনারা ভগবানের সেবা করবেন এবং বোলের মধ্যে কিন্তু আপনারা পঞ্চাভিষেক করবেন। রাধারানী যেহেতু দুপুর 12টার সময় জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য আমরা এই মধ্যকালের পরেই আমরা রাধারানীর সমস্ত কিছু করব, অভিষেক করব, সেবা পুজো করব। রাধারানীকে যেরাম করে তার থেকেও সুন্দর করে আমরা রাধারানীকে জন্ম আবির্ভাব তিথি সুন্দর করে পালন করব। রাধারানীকে আমরা নিজের মেয়ের মতন ভাববো, নিজের ঘরের কন্যা ভাববো। আমরা যেমন শ্রীকৃষ্ণকে আমরা নিজের ছেলের মতন ভাবি, গোপালকে আমরা নিজের ছেলের মতন করে আদর করি, যেখানে যাই কোলে নিয়ে যাই, সুন্দর করে ভাবি। সব সময় রাধারানীকে আমরা নিজের মেয়ের মতন ভাববো এবং সুন্দর করে আমরা রাধারানীকে অভিষেক করাবো, সুন্দর করে সেবা পুজো করব। রাধারানীকে করলে ভগবান খুব খুশি হয়ে যাবেন, প্রসন্ন। এবং তারপরে আরতি করবেন, সুন্দর করে মাটির ঘের প্রদীপ জ্বালাবেন, কর্পূরদানি দেবেন, তুলসী গাছের কোষ্ঠকাঠের আরতি রাধা মাধবকে একসঙ্গে করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার। এটা আমি সবসময় বলি, কার্তিক মাসে করি। আর আমাদের তো বিশেষ বিশেষ দিন রয়েছে, সেগুলোতে আমরা করলে খুবই ভালো, খুবই সুন্দর হবে। আমরা রাধা মাধবকে একসঙ্গে কিন্তু এই কোষ্ঠকাঠের আরতি আমরা করতে পারি। মাটির ঘের প্রদীপ, তিল তেলের প্রদীপ এবং ঘি দিয়ে আমরা মাটির প্রদীপ জ্বালতে পারি। সুন্দর করে কর্পূরদানি সব কিছু দিয়ে আমরা আরতি করব এবং ভগবানকে এইভাবে রন্ধন করে দেবেন। যারা মনে করছেন আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন, তারা সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা করবেন। এবং যারা ভক্ত রয়েছেন, পঞ্চব্যঞ্জন রান্না করে রাধারানীর সামনে দেবেন এবং রাধা মাধবকে একসঙ্গে দেবেন, সমস্ত কিছু রান্না করে। আর রাধারানীর সব থেকে প্রিয় হচ্ছে আরবি, যেটা কচুর সবজি রান্না করে দেবেন। রাধারানীর কিন্তু এটা খুব প্রিয়। তো এইভাবে ভগবানকে সেবা করবেন, সঙ্গে রাধারানীকে। তো রাধারানী কিন্তু কৃষ্ণকে সেবা করলে রাধারানী খুব খুশি হয়ে যায়। তো এইভাবে আপনারা সেবা পুজো করবেন রাধারানীর। শ্রীকৃষ্ণের চরণে রাধারানী তুমি কৃপা করো, তুমি শ্রীকৃষ্ণের কাছে বলো, তুমি আমাদের জন্য বলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেন আমরা তার পাদপদ্মে ঠাঁই পাই, আমরা গোলক ধামে যেতে পারি, গোলক বৃন্দাবনে যেতে পারি এবং আমরা তার সেবা করতে পারি। রাধারানীর কাছে যদি আমরা এই কামনা বাসনা করি, রাধারানী খুব সহজে শ্রীকৃষ্ণের কাছে কিন্তু আমাদের এই কথা পৌঁছে দেবে। তাই রাধারানীর জন্মাষ্টমীতে রাধারানীকে খুব সুন্দর করে সেবা করবেন এবং রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের খুবই কাছের। তো রাধারানীর কাছে আমরা এই কথাই বলবো, আমরা যেন শ্রীকৃষ্ণের পাদপদ্মে ঠাঁই পাই, শ্রীকৃষ্ণের সেবা করতে পারি, শ্রীকৃষ্ণ রাধারানীকে ভালোবাসতে পারি। তো রাধারানী খুব সহজেই শ্রীকৃষ্ণের কাছে এই কথা পৌঁছে দেবে এবং আমরা কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত খুব তাড়াতাড়ি হতে পারবো। রাধারানী শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই প্রকট হয়েছিলেন এবং খুব সুন্দর করে শ্রীকৃষ্ণের সেবা করতেন রাধারানী। আমরা রাধারানীর কাছ থেকে এই জ্ঞানটুকু পেতে পারি যে শ্রীকৃষ্ণকে রাধারানী কিভাবে সেবা করতেন, সেটা কিন্তু আমরাও করতে পারি। রাধা কথার অর্থটা কি? রাধা, র উচ্চারণ করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। আর আকার, রয় আকার, তাহলে আমরা স্বর্গলোকে বাস করতে পারবো। আর ধয়তে আমরা রাধারানী প্রকট হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য এবং ভগবানের খুবই প্রিয় ছিলেন রাধারানী। তো আমরাও কিন্তু সেই চিন্তা করতে পারি যে রাধারানীর মতন আমরাও কিন্তু ভগবানের সেবা করতে পারি, ভগবানের পাদপদ্মে আমরাও ঠাঁই পেতে পারি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি আমরা শ্রীকৃষ্ণের চরণে পাদপদ্মে ঠাঁই পেতে চাই, রাধারানী কিন্তু তাহলে খুবই খুশি হবেন যে তার প্রিয়তমার কাছে আমরা তার চরণে ঠাঁই পেতে চাইছি, তাকে আমরা এতটাই ভালোবাসি এবং রাধারানী শ্রীকৃষ্ণকে যতটা নিজের মনে করতেন আমরাও সেটা করতে চাইছি। তো রাধারানী কিন্তু খুবই খুশি হয়ে যাবেন। আর রাধারানীকে খুশি করা মানে বিশ্ব জয় করে ফেলা। তো রাধারানীকে খুশি করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে। রাধাকে মানব আত্মার রূপক হিসাবে বিবেচনা করা হয়। কৃষ্ণের প্রতি তার ভালোবাসা, আকাঙ্ক্ষা ধর্মতান্ত্রিক ভাবে এবং আধ্যাত্মিক বৃদ্ধি, ঐশ্বর্যিক সত্তার সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক হিসাবে দেখা যায়। তিনি অসংখ্য সাহিত্যকর্মকে অনুপ্রাণিত করেছিলেন। কৃষ্ণের সাথে তার রাসলীলা এবং নানান ধরনের নৈপুণ্য কলাকে অনুপ্রাণিত করেছিলেন। রাধাকে সর্বোচ্চ দেবতা বা দেবী হিসাবে আমরা মা সম্প্রদায় করি, আমরা রাধাকে মা হিসাবে ধরি। চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত কৃষ্ণায়ক নিত্যাত্ম সম্প্রদায়, পুষ্টিমার্গ এবং স্বামী নারায়ণ
সম্প্রদায়ের বৈষ্ণব সহজ এবং মহানান সম্প্রদায় গৌড়ীয় বৈষ্ণব মত আন্দোলন রাধাকে বিশেষভাবে পুজো করায়। রাধাকে স্বয়ং কৃষ্ণের মেহলি রূপ হিসাবে বর্ণনা করা হয়। আমরা একজন হিন্দু দেবী হিসাবে ধরি। কৃষ্ণের প্রিয়তমা, পরমা প্রকৃত এবং প্রেম, কোমলতা, করুণা, ভক্তির দেবী হিসাবে পূজিত হয় এবং আমরা রাধারানীর প্রেম আমরা দুচোখ ভরে দেখতে থাকি যে তাকে গোপীশ্রেষ্ঠ হিসাবেও ধরা হয়। কৃষ্ণের যৌবনকালে তিনি তার প্রেমিকা সঙ্গী হিসাবে আবির্ভূত হন। ভগবদ গীতায় শিক্ষাকে ধর্মতন্ত্রের প্রথম কৃষ্ণতান্ত্রিক পদ্ধতি হিসাবে বিবেচনা করা যেতে পারে এবং এটা হচ্ছে কৃষ্ণের অনুগামীদের থেকে উদ্ভূত হয়েছিল এবং কয়েক শতাব্দী পর খ্রিস্টের প্রথম দিকে ঐশ্বর্যিক শিশু বালকৃষ্ণ এবং গোপাল কৃষ্ণের উপাসকদের সঙ্গে মিলিত হয়েছিল। শ্রীকৃষ্ণের অধেশ্বরী রাধারানী ভক্তদের কাছে সমান পূজা পেয়ে থাকেন। কৃষ্ণের পাশে সবসময় বিরাজমান রাধা এবং ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হয়েছিল রাধারানীর। আমরা সেই জন্য দুপুরবেলায় রাধা অষ্টমী পালন করব। সনাতন ধর্মে এবং রাধা অষ্টমী এইভাবে পালিত হবে। মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় এবং রাধা অষ্টমী আমরা জন্মাষ্টমীর মতনই রাধা অষ্টমী পালন করব। রাধারানী তো আমরা রাধা অষ্টমী করলে আমরা খুব সহজে গোলক বৃন্দাবন গোলক ধামে আমরা ফিরে যেতে পারবো। আমি এটা আগেও বলেছি, আবার সেটা আবারও বলে দিলাম। তো আপনারা রাধা অষ্টমী খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। এই বছর রাধা অষ্টমীর দিন দুটি শুভ যোগ তৈরি হয়েছে। রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11:55 পর্যন্ত প্রীতি যোগ রয়েছে। এরপর থেকে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে, যেখানে রাত্রির বেলা 9:22 রবি যোগ গঠিত হবে এবং 12 সেপ্টেম্বর সকালবেলা 6:05 পর্যন্ত চলবে। শুভ যোগ সময় পাওয়া যাবে। যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল 11টা থেকে দুপুরবেলা 1:32 পর্যন্ত। এবার রাধা অষ্টমীর দিনে পুজো করার জন্য আমাদের শুভ যোগ হচ্ছে 2 ঘন্টা 29 মিনিটে শুভ যোগ পাওয়া যাবে। সেটা হচ্ছে দুপুরবেলা রাধা অষ্টমীর পুজো করতে আমরা পারবো 11টা থেকে দুপুরবেলা 1:32 পর্যন্ত শুভ যোগ। এবছর ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রিবেলা 11:11 থেকে শুরু হবে। এই তিথি বুধবার 11 সেপ্টেম্বর এবং 11:46 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে 11 সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। জন্মাষ্টমীর 15 দিন পর আসে আমাদের রাধা অষ্টমী পালিত হয়। অষ্টমীর পুজো কৃষ্ণের পুজো ব্রত করলে ভগবানের ভক্ত এবং সকল ভক্তবৃন্দদের কাছে আমার কিন্তু রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর পুজো হিসাবে পালন করা হয় বা রাধারানীর জন্ম হিসাবে আমরা কিন্তু পালন করি। প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা এবং স্বরূপ শক্তি গোলকেশ্বরী রাধারানীর ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে অনুরাধার নক্ষত্রে এবং মধ্যকালে বর্জ্যমণ্ডলে শ্রী গোকুলের অনন্তে দূরে রাভেল নামক গ্রামে শ্রী বিশ্বভানু রাজার ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হয়েছিলেন। আমরা কেউ কেউ বলবো রাধারানী, কেউ কেউ বলেন শ্রী বিশ্বভানু রাজার মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন। আবার কেউ কেউ বলেছেন যে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্ট হয়েছে। রামনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধা অষ্টমীর তিথি সমক এবং মাহাত্ম্য কেউই বর্ণনা করতে পারে না। সনাতন ধর্ম রাধা অষ্টমী হিসেবেই পালন করেন। এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন। সেই সময় পৃথিবীর রূপে মগ্ন হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরির শরণাপন্ন হন। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্য চান এবং শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলেন। সূর্যদেব খুবই আনন্দিত হন। সূর্যদেব বলে, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন,
আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত হয়ে থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে বর দিয়ে চলে গেলেন। শ্রীহরি বললেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবেন। এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব এবং বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে এবং পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত। জানা যায় সেকালে যমুনা নদী বর্ষণার এবং লাভের স্থানটি পাশ দিয়ে যেত। একদিন রাজা বিষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোয় ন্যায় জ্যোতিষময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। এর মধ্যে রয়েছে একটি ছোট্ট শিশুকন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বিষভানু সেই কন্যাটিকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন। কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদ মুনিকে রাজা বিষভানুর কাছে নিয়ে এসে রাজাকে শিশুটিকে জন্মের জন্য আনন্দের উৎসব পালন করতে বললেন। নারদ মুনির কথা অনুযায়ী রাজা বিষভানুর উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ ও শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ তখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন। সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী এবং বর্ষণা এলাকায় অন্তর্গত পবিত্র এবং লাভের নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে নামটি সেটি হলো রাধা। জন্মাষ্টমীর পাশাপাশি রাধা অষ্টমী খুবই জনপ্রিয় এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনটিতে দেশ জুড়ে পালিত হয় রাধা অষ্টমী। তো হিন্দুদের আমরা এটা প্রধান উৎসব বলে থাকি। গোকুলে দেবিকার অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে অষ্টম তিথিতে জন্ম হয় শ্রীকৃষ্ণের। তবে তার পরপরে এই তিথিতে মাহাত্ম্য বৃদ্ধি পায় অনেক বেশি। এই তিথির আরেক নাম হলো গোকুল অষ্টমী। এই জন্মাষ্টমীর কয়েকদিন পরেই পালন হয় শ্রীমতী রাধারানীর জন্ম তিথি উৎসব, আর যেটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই পালন করা হয়। এর নাম রাধা জন্মগ্রহণ করে বলে দেশ জুড়ে এটাকে আমরা রাধা অষ্টমীও বলে থাকি। শাস্ত্র মতে জানা যায় শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় পবিত্র বাসনায় রাজা বিষভানু ও তার স্ত্রী কীর্তিদা স্বর্ণপদ্ম এর উপর রাধাকে পেয়েছিলেন। জ্যোতিষশাস্ত্র মতে রাধা অষ্টমীর দিন উপবাস থাকলে, রাধিকার আরাধনা করলে জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং রাধা অষ্টমী পুজোর কিছু নিয়ম রয়েছে। নিষ্ঠা করে সেই পুজো যদি করা যায় তাহলে জীবনে দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর বুক জুড়ে পবিত্র কীর্তিদার গর্ভে রাধা জন্মগ্রহণ করেন। রাধার এই আবির্ভাব তিথিতেই আমরা রাধা অষ্টমী বলে থাকি। আবার লোকের মুখে আমরা এই কাহিনীও বলা হয়েছে প্রাচীনকালে এক রাজা বিষভানু নদীতে স্নান করতে গিয়েও রাধাকে পেয়েছিলেন এবং সেটিও আমরা এবং স্বর্ণপদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে উঠেছিল এবং বিষভানু লক্ষ্য করে সেই স্বর্ণপদ্মের মধ্যে শিশুটি জন্মেছিল। এটাকেও আমরা রাধা অষ্টমী বলে থাকি। কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে গিয়েছিলেন সেই মুহূর্তে চোখ খুলে প্রথমেই শ্রীকৃষ্ণকে দেখেছিলেন রাধারানী। আর এই রাধা অষ্টমীর দিবসটি সেইভাবেই আমরা পালন করি। তো রাধা অষ্টমীর দিনকে কি করব আমরা? খুব সকালে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে যাব এবং গঙ্গা মাটি দিয়ে একটি গোলাকার ক্ষেত্র তৈরি করব এবং সেখানে একটি পদ্মফুল রাখবো। তার মধ্যে তামার পাত্র অথবা মাটির ঘট রেখে তামার ঘট রেখে তার উপরে রাধাকৃষ্ণের বিগ্রহ ছবি স্থাপন করব
যদি চিত্রপট হয় সেটাও ভালো। যেখানে আমরা ভগবানকে আমরা ডাকবো সেখানেই কিন্তু ভগবান এসে উপস্থিত হবে, আমাদের মন থেকে সেটা ডাকতে হবে। নির্জলা উপবাসে অসমাপ্ত হলে যদিও হয় তাহলে ফলমূল আহার গ্রহণ করে থাকতে পারেন 12টা অবধি। যদি মনে করছেন যে নির্জলা করতে পারবেন না, কোনো অসুবিধা নেই, ফলমূল আহার শরবত গ্রহণ করে 12টা অবধি করবেন এবং সেই দিন পারলে একটু ফলমূল আহারই গ্রহণ করবেন। পূর্ণ লগ্নের মধ্যে ফুল, কাপড়, আতপ চাল, সিঁদুর, মিষ্টান্ন, ফল দিয়ে রাধার পুজো করতে হবে। তো হিন্দু সমাজে রাধা অষ্টমী খুবই মহান সমারোহে পালন করা হয়। ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি একবার অন্তত রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকে তাহলে এই কোটি কোটি জন্মের ব্রহ্মহত্যার জন্মের পাপ ক্ষয় হয়। এছাড়া হিন্দু ধর্মাবলীদের মনে তবে বলা যায় যে সম্মিলিত রূপে থাকলে কৃষ্ণের নামে আগে সেই সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধা অষ্টমীর ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল লাভ কিন্তু করতে পারবেন না। কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই। সম্পূর্ণ লাভ করতে গেলে রাধা অষ্টমী পালন করতেই হবে। তো আমাদের কোন কোন জায়গায় এই রাধা অষ্টমী পালন করা হয়? আমাদের ভারতের মথুরা, দ্বারকা এবং বৃন্দাবন, পশ্চিমবঙ্গের অন্তর্গত মায়াপুর, শান্তিপুর, নবদ্বীপ বিভিন্ন জায়গায় রাধা অষ্টমী উদযাপন করা হয়। জাঁকজমকপূর্ণভাবে রাধা অষ্টমী উৎসব পালন করা হয়। বৈষ্ণব মন্দিরগুলোতে এই ভজন কীর্তন এবং রাধার মঙ্গল আরতি রাধা অষ্টমীর ব্রত চলাকালীন ভক্তরা নির্জলা রাধা অষ্টমীতে পুজো না করে জন্মাষ্টমী কৃষ্ণের পুজো ও ব্রতের কোনো ফল লাভ হয় না। সেই জন্য আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন তো করবই, তার সঙ্গে সঙ্গে আমরা রাধা অষ্টমীও পালন করব। রাধা অষ্টমী পালন করলে তবে কৃষ্ণের জন্মাষ্টমী পূর্ণ ফল পাওয়া যায়। লক্ষ্মী রূপ মনে করা হয়। এটি বিশ্বাস করা যায় রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না এবং সালে দাপট যুগে এই তিথিতে শ্রীকৃষ্ণের শক্তি হিসাবে দেবী রাধা রূপে অবতীর্ণ হয়েছিল। যারা রাধার পুজো করেন তাদের বাড়িতে সর্বদা লক্ষ্মীর অবস্থান হয়। অষ্টমীর ব্রত পালন প্রসঙ্গে যেটা আমরা ভগবত পুরাণে পেয়েছি, যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন জন্মের ব্রহ্মহত্যা মতন মহাপাপে বিনষ্ট হয়, সেই পাপ বিনষ্ট হয়ে যায়। শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় রাধারানীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন এবং নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পুজো করা হচ্ছিল। সে এগিয়ে গিয়ে বতীদের জিজ্ঞাসা করে এখানে কিসের উৎসব পালন হচ্ছে। বতীতা রাধারানীর মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমীর ব্রত পালনের কথা ও তার মহা ফলস্বরূপ সমস্ত সবিস্তারে তাকে বলে। সেই পতিতার এই ব্রত পালনের ইচ্ছা হয়, সে অন্য ব্রতদের এবং বতীদের সঙ্গে রাধা অষ্টমীর ব্রত পালন করেন। পরের দিন সর্পদংশনে তার মৃত্যু হয়। যমদূতরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শিহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠের লোকে নিয়ে যান। এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীরও রাধা অষ্টমীর ব্রত পালন করেও সর্বপাপ মুক্ত হয়েছিল। রাধিকা হলেন হিন্দু একজন দেবী, আমাদের কৃষ্ণের প্রিয়তমা, পরমা প্রকৃত। তিনি প্রেমে, কোমলতা, করুণা ও ভক্তির দেবী হিসাবে আমরা পুজো করি এবং তিনি লক্ষ্মীর অবতার এবং তাকে গোপীশ্রেষ্ঠ হিসাবেও বর্ণনা করা হয়। কৃষ্ণের যৌবনকালে তিনি তার প্রেমিকা কৃষ্ণের চিরন্তন ধর্ম এবং সহধর্মিণী মর্যাদা দেয়। রাধা সর্বোচ্চ দেবী হিসাবে নারী প্রতিরূপ ও কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি হিসাবে বিবেচিত হন। যিনি রাধা কৃষ্ণের স্বর্গীয় আবাস গোলকে বসবাস করেন। রাধা বলা হয় রাধা কৃষ্ণের সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণের সাথী ছিলেন রাধা সমস্ত সময় সব সময়। তো রাধার আমরা কিছু নাম আমরা এখানে জেনে নিই। রাধার আমরা যেমন রাধিকা হিসাবে জানি, বেশ্বরী, মাধবী, শ্যামা, কেশবী, স্ত্রী, মালিনী, মহালক্ষ্মী, গোবিন্দানন্দিনী, গান্ধবী, রাসেশ্বরী, কৃষ্ণা, শ্রীমতী এবং কৃষ্ণপ্রিয়া, বৃন্দাবন লক্ষ্মী, নীলাম্বরী, বিনোদিনী, মাধব মোহিনী। রাধা আমরা রাধার বেশ কয়েকটা নাম জানতে পারলাম। রাধাকে সর্বোচ্চ দেবতা হিসেবে আমরা পুজো করি। আমরা কেউ রাধাকে মা হিসেবে ধরি,
এবং কেউ আমাদের খুবই কাছের মানুষ রাধাকে আমরা বিশেষভাবে পুজো করি এবং স্বয়ং কৃষ্ণের মেহেলি রূপ হিসাবেও আমরা বর্ণনা করি। কৃষ্ণের আরেকটি অংশ, কৃষ্ণ এবং রাধা একই অংশের সৃষ্ট, সেটাই আমরা মনে করি। রাধার জন্মাষ্টমী আমরা পালন করি, সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণের জন্মাষ্টমীও পালন করতে হবে, না হলে আমরা অসম্পূর্ণ থেকে যাব। রাধাকে মানব আত্মার রূপ হিসাবে আমরা বিবেচনা করি। কৃষ্ণের প্রতি তার ভালোবাসা, আকাঙ্ক্ষা, ধর্মতাত্ত্বিক ভাব, আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঐশ্বর্যিক সত্তার সঙ্গে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক হিসাবে দেখা হয়। তিনি অসংখ্য সাহিত্যকর্মকে অনুপ্রাণিত করেছেন। কৃষ্ণের সাথে তাকে বলা হয় যে তিনি গোলকে বাস করেন, যেটি বিষ্ণুর বৈকুণ্ঠে অনেক উপরে। গরুর ও গোপালের জগৎ, ঐশ্বর্যিক জগতে কৃষ্ণ ও রাধা একে অপরের সম্পূর্ণ যুক্ত, যেভাবে দেহ আত্মার সঙ্গে সম্পর্কিত। কৃষ্ণ অনুবাদের এবং অনুসারে রাধা হলেন প্রধান নারী দেবতা। কৃষ্ণের মায়া, বস্তু শক্তি ও প্রকৃত নারী শক্তি এর সঙ্গেই যুক্ত থাকেন। সর্বোচ্চ স্তরের গোলকে রাধাকে কৃষ্ণের সাথে একত্র হওয়া এবং একই দেহে একই সাথে থাকা বলা হয়। রাধা কৃষ্ণের মধ্যে সম্পর্ক হলো পদার্থ গুণের। তারা দুধ এবং শুভ্রতার প্রতি পৃথিবীর এই গন্ধের মতন অবিচ্ছেদ্য। রাধার পরিচয় এই স্তরের প্রকৃত হিসাবে তার বস্তুগত, প্রাকৃতিক এবং অতিক্রম করে বিশুদ্ধ চেতনার আকারে প্রস্থান করেন। নারদ পুরাণে উত্তরখণ্ডে যদিও রাধা এই সর্বোচ্চ স্তরে কৃষ্ণের সাথে অভিন্ন, পরিচয়ের এই একত্রীকরণের শেষে দেখা যায় যে তিনি তাকে আলাদা করে হয়ে যান এবং বিচ্ছেদের পরেও তিনি নিজেকে দেবী, আদি, প্রকৃত মূল প্রকৃতি হিসাবেই প্রকাশ করেন, যাকে আমরা মহাবিশ্বের নির্মাতা, সকলের মা বলা হয়। আমরা কিন্তু রাধারানীকে আমরা নিজের বোন, নিজের মা, নিজের মানুষ হিসাবে, কেউ রাধারানীকে নিজের ভালোবাসার মানুষ হিসাবেও দেখেন। তো রাধারানীকে আমরা কিন্তু খুবই নিজের মনে করি, আমাদের রাধারানী। বেদান্ত এবং 10 শ্লোকি এবং শ্লোক 6 এই স্পষ্টভাবে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান দেহের বাম অংশে শ্রীমতী রাধা পরম নন্দে উপবিষ্ট স্বয়ং ভগবানের মতন সুন্দর, যাকে হাজার হাজার গোপীর সেবা করা হয়। আমরা পরমেশ্বর দেবীর ধ্যান করি এবং সকল ইচ্ছা যশোর শতাব্দীর ভক্তি কবি সাধক রাধাবল্লভ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিত হরিবংশ মহাপ্রভুর হিত কৌরাশী স্তোকে রাধারানীকে একমাত্র পরম দেবতার মর্যাদা উন্নত করা হয়েছে। যদিও তার স্ত্রী কৃষ্ণা তার সবচেয়ে ঘনিষ্ঠ এবং এর মতেই অগ্রদূত হিসাবে জয়দাকে কৃষ্ণের প্রেমের মূর্তি হিসাবে বিবেচনা করা হয়। বৈষ্ণব সাধক চৈতন্য মহাপ্রভুর কাছে আরোপিত মতবাদ অনুসারে বলা হয় যে কৃষ্ণের 3টি ক্ষমতা রয়েছে: অভ্যন্তরীণ, যা বুদ্ধিমত্তা, বাহিক, যা চেহারা তৈরি করে, এবং পৃথক, যা পৃথক আত্মা গঠন করে। তার প্রধান শক্তি হলো যা হৃদয়ের প্রসারণ বা আনন্দ সৃষ্টি করে। এটি প্রেমের শক্তি বলে মনে করা হয়। যখন এই প্রেমে ভক্তের হৃদয়ে স্থির হয়ে যায় তখন এটি মহাভাব বা শ্রেষ্ঠ অনুভূতি গঠন করে। প্রেম যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন এটি নিজের রাধাতে পরিণত হয়। তিনি সকলের মধ্যে সবচেয়ে প্রিয় এবং সমস্ত গুণাবলীতে পূর্ণ। তিনি কৃষ্ণের সর্বোচ্চ প্রেমের বস্তু ছিলেন এবং প্রেমের হিসাবে আদর্শ হয়েছিলেন। হৃদয়ের কিছু সমত অনুভূতি তার অলঙ্কার হিসাবে বিবেচিত হয়। নারদ পঞ্চরাত্র সংহিতার রাধাকে কৃষ্ণের স্ত্রীলিঙ্গ হিসাবে উল্লেখ করা হয়েছে। এটি বর্ণনা করা হয়েছে যে একজন একই প্রভুর প্রতিনিধিত্ব করা, যে তারা দুটি হয়ে উঠেছে, একজন মহিলা, অন্যজন পুরুষ। কৃষ্ণ তার পুরুষের রূপ ধরে রেখেছিলেন এবং নারীর রূপ রাধা ধরেছিলেন। কথিত আছে রাধা কৃষ্ণের আদিম দেহ থেকে বেরিয়ে এসেছিলেন, তার বাম অঙ্গ থেকে গঠন করেছিলেন। রাধারানী জগতের পাশাপাশি গরুর জগতে গোলকা তার প্রেমময় ক্রিয়ার সাথে চিরকাল যুক্ত ছিলেন। রাধাকে প্রায় দেবী লক্ষ্মীর সারাংশ মিষ্টি দিক দিয়ে চিহ্নিত করা হয় এবং লক্ষ্মীর অবতার হিসাবে পুজো করা হয়। শ্রী দেবকৃত লক্ষ্মী স্তব ও লক্ষ্মীকে তার রাধারূপে প্রশংসা এবং মহিমান্বিত করা হয়েছে। গোলকে তুমি কৃষ্ণের কাছে প্রাণের চেয়েও প্রিয় দেবী, তার নিজের রাধিকা। বৃন্দাবনের গভীরে তুমি
মনোমগ্ন ও নিত্যের উপপত্নী। গর্ভ সংহিতায় পর্ব 2 অধ্যায় 22 শ্লোক 26 থেকে 29 পাতার অনুসারে রসের সময় গোপীদের অনুরোধে রাধা ও কৃষ্ণে তাদের 8টি অস্ত্রধারী রূপ দেখিয়েছিলেন এবং তাদের লক্ষ্মী নারায়ণের রূপেও পরিণত হয়েছিল তারা। হিন্দু ধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষ ও সত্তা প্রকৃত সত্তার যুগল রূপ। তাছাড়া রাধা বলতে কোনো নাম বা চরিত্র মহাভারত এবং ভাগবত পুরাণের কোথাও উল্লেখ নেই। রাধা নামের বা শব্দটা রমণ শব্দ থেকে এসেছে। রমণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বন্ধনকারী। ধা শব্দটা ধারণ করে এসেছে, যার অর্থ ধারণ করা। যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনিই রাধা এবং আনন্দ হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আরেক নাম সচিদানন্দময়, সৎ চিত আনন্দ। আনন্দ স্বরূপ কৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারণ করে আছেন তিনিই রাধা। এবং নিকষ্ট গৌড়ীয় বৈষ্ণব ধর্মশাস্ত্রে কৃষ্ণকে প্রায় স্বয়ং ভগবান রূপে উল্লেখ করা হয় এবং রাধা একজন যুবতী নারী। কৃষ্ণের আনন্দ অংশের এবং তিনি শক্তি একজন গোপিনী, যিনি পরম সত্তা কৃষ্ণের পরমাত্মার প্রতীক এবং সর্বোত্তম প্রেয়সী। রাধা হলেন কৃষ্ণের সর্বপ্রিয় আরাধিকা এবং কৃষ্ণের সঙ্গে রাধাকে সর্বোচ্চ দেবী হিসাবে স্বীকার করা হয়, কেননা তিনি নিজের প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন। বিশ্বাস করা যায় কৃষ্ণ জগৎ সংসারের মোহিত করেন, কিন্তু রাধাকে এবং রাধিকা তাকেও মোহিত করেন। এই জন্য তিনি সকলের সর্বোচ্চ দেবী। যদিও ভগবানের এই রূপ আরাধনার অনেক প্রাচীন উল্লেখ রয়েছে, কিন্তু দ্বাদশ শতাব্দীতে যখন জয়দেব গোস্বামী সুবিখ্যাত কাব্য গীত গোবিন্দ রচনা করলেন, তখন থেকেই দিব্য কৃষ্ণ ও ভক্ত রাধার মধ্যকার আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টি সমগ্র ভারতবর্ষে উদযাপিত হতে শুরু করল। বলা হয় যে কৃষ্ণ রাধিকা রমেশনের রাসনৃত্য চক্র ছেড়ে দিয়েছিলেন। চৈতন্য সম্প্রদায়ের এবং ভাষ্যমতে রাধারানীর নাম ও পরিচয়টি ভগবত পুরাণে এই ঘটনা বর্ণনা করেছিলেন এবং এই পরিচয়টি এবং ছন্দবনে গোপন রাখা হয়েছে এবং উজাগর বলা হয়েছে। রাধারানীর রাসনৃত্যের অংশীভূত হওয়া সমস্ত গোপন তথ্য দিব্য ব্যক্তিত্বের মূল সত্তা। এখানে ভগবত পুরাণের কিছু মাহাত্ম্য দিলাম। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এবং রাধারানী কিভাবে জন্ম, কোথায় জন্ম, পিতামাতাকে কিছু মাহাত্ম্য এবং শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর কিছু প্রেম কাহিনী সমস্ত কিছু নিয়ে এখানে তুলে ধরলাম। মাহাত্ম্য এবং কবে পড়েছে এই রাধা অষ্টমী, পালন করলে কী লাভবান হই, না পালন করলে আমরা কী লাভবান হই না, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।